গোলাঘাটিতে রাষ্ট্রবাদী নেতা ও ভাগিনীর খাতে রক্তাক্ত বিজেপি কর্মী। গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দার পাড়ার বাসিন্দা শ্যামল দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় ও তার ভাগিনা সুমন শাখার হামলায় গুরুতরভাবে আহত হন তিনি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে শ্যামল দাস কাঞ্চনমালা বাজারে নিজের একটি মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে যান। সেই সময় এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী স্থানীয় রাষ্ট্রবাদী নেতা ও রেশন ডিলার সঞ্জয় রায় ওরফে সঞ্জু তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন এবং আচমকায় শ্যামল দাসের উপর চড়াও হন। পরবর্তীতে তার ভাগিনা সুমন শাখাও মারধরে যোগ দেয় বলে অভিযোগ। দুজনের হামলায় শ্যামল দাস রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবেই নিজের বাড়িতে পৌঁছান। পরিবারের সদস্যরা দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রতিবেশী ও আত্মীয়দের খবর দেন। শ্যামল দাসের স্ত্রী প্রথমে ন্যায় বিচারের আশায় সঞ্জয় রায়ের বড় ভাইয়ের কাছে যান, কিন্তু তিনি নাকি সাহায্য না করে উল্টো অপমানজনক আচরণ করেন বলে অভিযোগ। এরপর আহত শ্যামল দাসকে তড়িঘড়ি কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। বৃহস্পতিবার গভীর রাতে আহতের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় প্রায়ই তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিতেন। তার অভিযোগ, সঞ্জয় রায় ও তার ভাগিনা সুমন সাহা পরিকল্পিতভাবে শ্যামল দাসকে খুনের উদ্দেশ্যে আক্রমণ করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। দেহে আইসে কি হয়েছে আমি জানি না, বাড়িতে গেছে দুইরা সে আমার কাছে দরজা খুলন লাগে, আমি দরজা খুলছি, আমি খুলছি পরে পড়ছে দিদিম দিয়া দিহি রক্ত সারা শরীরে, খামচা সুলাইয়া রাখছে। তারপরে মাথা মুথা ফুল্লা রয়েছে, হাত মাত ফুল্লা রয়েছে। জিগাইছি কি হয়েছে, মারছে, কেটা মারছে? সঞ্জু আর সুমন। হে কতদিন ধরে এরকম কইতো, শ্যামিলা তোরে মেরালামু। হে প্রায় সময় এরকম করে। আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইছে, পরে আমি আইসি, আইসে হের বড় ভাইয়ের কাছে কইছি পরে হের দুই বাতিজা সহকারে বড় ভাইয়ের লগে বাইরেছে, বড় ভাইয়ের বউ বাইরেছে, বাইরে জানাইছি পরে কি তুইছে জিগাইছে। এরপরে হে সব কিছু খুললা কইছে যে এরকম হয়েছে। আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইসে পরে খালি কেসুই খাই, বিজেপি সরকার কইরা সেরা 3টা কেসু হইলা, আমার হয়েছে, আর কোনো কিছু হইল না। এর দূর কইতে না কইতে হে ফেচাপুরের থেকে বাইরে এসেরা হে দারিম। এরপরে হের বাগনা দুইরা গেছে, যে হের বাগনাও মারছে। প্রথম মারছে সঞ্জু, হে ওই রেশন ডিলার, আমরা কাঞ্চনমালার রেশন ডিলার হে সঞ্জু রায়। এরপরে হের বাগিনী হয়েছে সুমন রায়, হে যায় সেরা পরে মারছে। এরপরে জানাইছি আর বড় ভাই এরা জানাইছি, পরে আমি কইছি অক্ষণে শেষ করে এলাম এটা রাত্রে। এর বড় ভাই ঘরে যাইতাম, আমি হের ঘরে যাইতাম, আমি কইছি আমি ঘরে যাইতাম না। তাহলে আপনি অক্ষণে যাতে কিছু করতেন না, ঘরে যাইতাম না। কালকা পঞ্চায়েত লিয়ে শেষ করবো। আমি কইছি যে পঞ্চায়েতের সামনে আনলে কি এটা ভালো হইব না খারাপ হইব, জিগাইছি। এরা অক্ষণ হইতো না, কালকে হইব। তো কালকে হইতো না, আমার কাছে তদনগত কাম করতে গেছি, করছে না। হেরা ঘরোড়া হে আমার, হেরা বাড়ির যেতাম। হের তাইনের বড় ফুলা তাইনের ছোটো ফুলা আমার গীতা করছে, এই বেডি বাইর তুই কয়ে সেটা গেট লাগাই লইতাছে। হে তাইনের ছোটো ফুলা শুদ্ধ আমার ধমকাইতাছে। তারপরে আমি কইছি সম্মান দিয়ে কথা কই, সম্মান চিনো না বাবু তুমি? হে আমার ধমকি দিয়ে উঠছে। এরপরে আমরা আয়া ফুসছি, হ্যাঁ রক্তাক্ত হয়েছে, আপনি দেখতেন পারেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।